শিবির কি জিনিস তা হারে হারে বুঝবে বিএনপি। শেখ হাসিনা এমনিতেই 15 বছর শিবিরের উপর এত জুলুম অত্যাচার করেনি, কারণ শিবির অন্যের সাথে আপোষ করে না। বিএনপি ছাত্রদল যেভাবে সারা দেশে চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু করেছে, এখন দেশের মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। নোয়াখালীতে শিবিরের কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে যে বিএনপির ছাত্রদল যুবদল আক্রমণ করেছে, তাহা নতুন বাংলাদেশে আর চলবে না। এর প্রতিবাদে ঢাকা, ফেনী, চট্টগ্রাম শিবিরের যে শুডাউন দিল, এই আক্রমণের প্রতিবাদে এই শুডাউন দেখে সবাই হতভম্ব হয়ে পড়েছে, বিশেষ করে বিএনপি। শিবির যে মিছিল দিল, তাদের এই স্লোগানে ঢাকা, চট্টগ্রাম নৈমাত্রার ভূমিকম্প শুরু হয়ে গেছে। শুধু এই দুই জায়গায় মিছিলে এত লোক, তাহলে তারা যদি সারা বাংলাদেশে প্রতিবাদের আয়োজন করে তাহলে বুঝতেই পারছেন কি হবে। জামায়াত ইসলাম, তারপর মহিলা জামাত, ইসলামী ছাত্রী সংস্থা, তাদের তো বাদই। সেই জন্য বিএনপি ছাত্র দল শিবিরকে এত বই পায় ভিতরে ভিতরে। এটা তো শিবিরের শুরু মাত্র, সামনে শিবির আরও কি দেখায় আল্লাহই ভালো জানেন, কারণ শিবির অন্যের সাথে আপোষ করে না। একটি টকশোতে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছিলেন, শিবিরকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে পুরো বাংলাদেশে নৈমাত্রার ভূমিকম্প হয়ে যেতে পারে। এর একটি লক্ষণ আমরা দেখতে পেয়েছি যে শিবিরের এই শুডাউনের মধ্যে, চট্টগ্রাম ঢাকার এই শুডাউনে তাদের স্লোগানে রাজধানী কম্পিত হয়েছে। যদি রিক্টার স্কেলে মাপা যেত তাহলে 8.5 মাত্রা পূর্ণ হয়ে যেত, কারণ শিবির এখন বিএনপি ছাত্রদল সহ অন্যান্য দলকে সরাসরি কাউন্টার করার জন্য মাঠে নেমেছে। নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি ও যুবদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন সিবগাতুল্লাহ। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রমের কারণে দেশের ছাত্র সমাজের আস্থা অর্জন করেছে। এর একটি বড় উদাহরণ হলো ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু নির্বাচনে শিবিরের ভূমিদস্য বিজয়। শিক্ষার্থীরা শিবিরের শহর থেকে গ্রাম পর্যন্ত ছাত্র শিবিরের কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। তিনি বলেন, ছাত্র শিবির মেধাবীদের সংবর্ধনা দিয়ে পাশাপাশি কোরআন শিক্ষার আয়োজন করে। নোয়াখালীতে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি ও যুবদলের হামলা বহু শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছিল। তিনি আরও বলেন, ইসলামী ছাত্র শিবির সবসময় ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। 1985 সালে চাঁপাইনবাবগঞ্জে কোরআনের জন্য শিবিরের কর্মীরা জীবন উৎসর্গ করেছিল। কোরআনের জন্য জীবন দিতে ছাত্র শিবির কখনো পিছপা হবে না। ছাত্র শিবিরের সিবগাতুল্লাহ সাহেব আরও বলিষ্ঠ কণ্ঠে বলেন, ফেসিবাদী আচরণ পরিহার করুন এবং কোরআনের কার্যক্রমে বাধা প্রদান থেকে বিরত থাকুন, না হলে নতুন প্রজন্মের প্রত্যাশা বুঝে দায়িত্বশীল আচরণ করুন। তিনি আরও বলেন, তারা আমাদের একটি দারসুল কোরআন বন্ধ করেছে, আমরা সারা দেশে লক্ষ্য দারসুল কোরআন চালু করব। সমাবেশ থেকে হামলাকারীদের ছাত্র শিবিরের দেওয়া 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে গ্রেফতার ও সাম্প্রতিক অগ্নিকাণ্ডে জড়িতদের বিচার দাবি করা হয়। তাহলে বুঝতে পারছেন শিবিরের একটি কার্যক্রমে আক্রমণের মধ্যে দিয়ে শিবিরের যে প্রতিবাদ মিছিল হয়েছে, এটা তো মাত্র শুরু। যদি সামনে এরকম আরও ঘটতে থাকে তাহলে তাদেরকে আরও ভয়ঙ্করভাবে মোকাবেলা করবে ইসলামী ছাত্র শিবির, যেটা কল্পনা করতে পারবে না ছাত্রদল বা বিএনপি, কারণ শিবির সবসময় সত্যের পথে অবিচল থাকে। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।